তো বন্ধুরা দেখো আমি এখানে মোবাইলটি লক করব। লক করে তারপর দেখো এখানে আমি স্লাইপ করব। দেখো আমার লকটি কিন্তু খুলতেছে না, দেখছো? তো এখান থেকে আমি আবার ওকে লিখি। দেখো দেখো অটোমেটিকলি মোবাইলটি লক আনলক হয়ে গেছে। তো সেটিংসটি কীভাবে কাজ করে তা দেখো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? ভিডিওটির প্রথমে তোমরা দেখলে কীভাবে মোবাইলে ওকে লিখলে মোবাইলেরটি আনলক হয়ে যায়। তো বন্ধুরা এই সেটিংটি দেখার জন্য আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। এখানে অ্যাপস ডাউনলোড করা এবং অ্যাপসের বিভিন্ন সেটিং তোমাদেরকে দেখিয়ে দিব। যদি ভিডিওটি স্কিপ করো তাহলে অবশ্যই তোমরা সেটা বুঝতে পারবে না। যদি বুঝতে পারো তাহলে সেক্ষেত্রে তুমি বিলিয়েট। তো দেখো কথা না আমরা সোজা কাজে চলে যাব। তার জন্য আমাদের এটি থার্ড পার্টির একটি অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে। তো অ্যাপ্লিকেশন ডাউনলোড করার জন্য অবশ্যই আমাদের প্লে স্টোরে যেতে হবে। এখান থেকে আমি প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে যাওয়ার পর এখানে আমরা সার্চ বারে লিখব গেটসার লক স্ক্রিন। দেখো বন্ধুরা এখানে লক স্ক্রিন লেখা লাগে না, জাস্ট একটু লিখলেই হয়ে যায়। এখানে দেখো এখানে তোমরা এখান থেকে গেটস লক স্ক্রিন এখানে ক্লিক করবে। এখান থেকে এই অ্যাপসটি আসবে। অ্যাপসটি ইন্টারভিউটি এরকম লোগোটি এরকম দেখো। এখানে 4.3 রেটিংস অ্যাপসটি, প্রায় 76,000 মানুষ এটা দেখেছে। তো এখানে দেখো 2 MB 2.5 MB একটি অ্যাপস। তো অ্যাপসটি আমি এখান থেকে ইনস্টল করে নেব। আর অ্যাপসের লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমাদের সুবিধার জন্য, ওখান থেকে তোমরা সহজে ডাউনলোড করে নিতে পারবে। আর আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে। তো ওখান থেকে দেখো আমরা ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর এখানে দেখো ক্রিয়েট গেস্টার, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর ক্রিয়েট নিউ গেস্টার, এখানে পাসওয়ার্ড দিতে বলতেছে, মানে যে কোনো একটি সেন্টেন্স বা অক্ষর ওয়ার্ড তোমাকে লিখতে হবে। তো এখানে আমি যেটা লিখবো সেটাই মাধ্যমে লকটি খুলতে হবে। তো এখানে আমি ও কে দিয়ে দিলাম। এখানে আমি আবার ও কে দিয়ে দিলাম। এখান থেকে আমি বামে স্লাইপ করব। তারপর এখানে দেখো ক্রিয়েট রিকভারি পাসওয়ার্ড। তো এখানে আমি রিকভারি একটা পাসওয়ার্ড দিয়ে নেব 1 2 3 4। আমি 1 2 3 4 দিয়ে দিলাম। তোমাদের সুবিধার জন্য তোমরা তোমাদের মন মতন দিয়ে নিবে। তো দেখো হওয়ার পরে এখান থেকে আমরা আবার স্লাইপ করব এনেবল নোটিফিকেশন অ্যাক্সেস। তো এখানে আমি ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পর এখানে দেখো নোটিফিকেশানের যে অ্যাক্সেসটা আছে সেটা ডিসেবল করা আছে, সেটা আমরা এখান থেকে অন করে দেবো বা এনেবল করে দেবো। করে দেওয়ার পরে এখান থেকে আমরা ব্যাক বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে দেখো এখানে গেট স্টার্ট। তো এখানে গেট স্টার্টে ক্লিক করব। ক্লিক করার পর তোমার অ্যাপসের এরকম একটি সেটিং দেখাবে। তোমরা এখানে খেয়াল করো, রাখো এনেবল গেটস্টার, এখানে কিন্তু টিক মার্কটি দেওয়া আছে। এটা যেহেতু যে আমি ওকে দিয়ে সেটিংটি করে নিচ্ছি সেই জন্য এখানে টিক মার্কটি দেওয়া আছে। তোমার যদি না থাকে তাহলে টিক মার্কটি দিয়ে নেবে। বা এখান থেকে তোমার থ্রি লাইনে ক্লিক করার পরে এখানে দেখো এনেবল লক স্ক্রিন এবং এনেবল করা আছে, এটা অফ থাকলে তোমরা এটা অন করে দিবে। তো দেখো এখন যদি আমি আমার এখানে আমি কেটে দিই, কেটে দেওয়ার পরে দেখো এখন লক করব। লক করার পর দেখো কীভাবে খোলে। দেখো আমি যখন স্লাইপ করি তাহলে কিন্তু আমার এই ব্লকটি খুলতেছে না, দেখছো? তো এখান থেকে আমি যখন ওকে লিখি দেখো দেখো মোবাইলে কিন্তু আনলকটি অটোমেটিকলি হয়ে গেছে। তো বন্ধুরা আশা করি সেটিংটি তোমাদের কাজে লাগবে। আর আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক দিবে এবং তোমাদের মতামত জানাবে। যদি আমার কোথাও ভুল হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর অ্যান্ড্রয়েড টিপস সম্পর্কে যদি তোমাদের কোনো ধারণা থাকে তাহলে আমাকে জানাতে পারো, বা যদি কোনো কিছু জানতে চাও তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারো, বা আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের ইমেল দেওয়া আছে, ওখানে তোমরা নক করে জানাতে পারো। আমরা চেষ্টা করবো তোমাদেরকে পার্সোনালি পারি বা টিউটোরিয়ালের মাধ্যমে পারি তোমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। তো এরকম বন্ধুরা ভালো থাকবে, দেখা হবে নেক্সট কোনো টিউটোরিয়ালে। আসসালামু আলাইকুম।